আজকে আসার সময় দেখলাম ঢাকা বিশ্ববিদ্যালয়ের পাশে বাংলাদেশের কিছু আলেমদের ছবি দিয়ে একদল যুবকেরা সেই আলেমদের প্রতিকৃতিতে আলেমদের ছবির পরে জুতো নিক্ষেপ করতেছে। আর ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রশাসন এইটা দেখতেছে, কিছুই বলতেছে না। যে আলেমদের প্রতিকৃতি বানাইছে, ছবি বানাইছে, তাদের মুখে দাড়ি আছে, তাদের মাথায় টুপি আছে, তাদের গায়ে পাঞ্জাবি আছে। কোন মানুষের মুখে জুতো নিক্ষেপ করা হয় নাই, জুতোটা নিক্ষেপ করা হয়েছে আল্লাহ রসুলের সুন্নতের উপরে। জুতোটা নিক্ষেপ করা হয়েছে আল্লাহ রসুলের উত্তরসূরি ওলামাদের উপরে। জাতি আজকে হতভম্ব হয়ে গেছে যে ৩৬ জুলাইয়ের পরে ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রশাসনের সামনে আলেমদের মুখে জুতো মারে। প্রশাসন যদি সঠিক সিদ্ধান্ত নিতে ব্যর্থ হয়, আবার কিন্তু ২৪-এর গণ আন্দোলনের মতন মানুষ রাস্তায় নামতে বাধ্য হবে। এটা শেখ হাসিনার দেশ নয়, এটা ভারতের অঙ্গরাজ্য নয়, এটা ১৮ কোটি মুসলিম দেশের স্বাধীন বাংলাদেশ। এখানে কোরআন নিয়ে, ইসলাম নিয়ে, হাদিস নিয়ে, ধর্ম নিয়ে কেউ বাড়াবাড়ি করলে শেখ হাসিনা যে পথে গেছে জুতাইয়ে সেই পথে বের করে দেওয়া হবে। আর ওদের পক্ষে যদি কেউ দালালি করে, আওয়ামী লীগ যে রাস্তায় গেছে তোমাদেরকেও সেই রাস্তা দিয়ে বের করে দেওয়া হবে। আল্লাহ বলতেছেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহা ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রাহিম। ওগো নবী, আপনি বলে দিন কিংবা তুমি বলে দাও, ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, তোমরা যদি আল্লাহরে ভালোবাসতে চাও, ফাত্তাবিউনি, আমি নবী আমার ইত্তেবা করো, অনুসরণ করো। আমার অনুসরণ ইত্তেবা করলে জীবনের সব গুনাহগুলো আল্লাহ মাফ করে দেবে। নবীর অনুসরণ অনুকরণ করলে গুনাহ মাফ হবে। কে বললেন? আরো জোরে বললেন, কে বললেন? আরেকটু জোরে বলেন, কে বলেছেন? তাহলে নবীর অনুসরণ অনুকরণ করলে জীবনের সব গুনাহ কি? আপনার আমার জীবনে কম বেশি গুনাহ আছে না নাই? ১, ২, ৩ আর মঞ্চেরটা ৪ জায়গাতে ৪ জন লোক বলেন তো, হাত তুলে, হুজুর আমার আমল নামায় কোনো গুনাহ নেই। একটা লোক হাত তোলেন। তাহলে আমাদের জীবনে কম বেশি গুনাহ আছে না নাই? আল্লাহ নিজেই বললেন, নবীর অনুসরণ করো, জীবনের সব গুনাহগুলো কি হয়ে যাবে? আরো যারা বলেন, কি হয়ে যাবে? এরকম সার্টিফিকেট বাংলাদেশ সহ পৃথিবীর কোন নেতার বেলায় আছে? যারা ইহুদি জাতি, তারা কি বলতে পারবে ডোনাল্ড ট্রাম্পের অনুসরণ করলে গুনাহ মাফ? বলতে পারবে? যারা বাংলাদেশের আওয়ামী লীগ করে, তারা কি বলতে পারবে মুজিবের অনুসরণ করলে গুনাহ মাফ? যারা বিএনপি করে, তারা কি বলতে পারবে শহীদ প্রেসিডেন্ট জিয়ার অনুসরণ করলে গুনাহ মাফ? যারা বাংলাদেশ জামাত ইসলামী করে, তারা কি বলতে পারবে আল্লামা সাঈদীর অনুসরণ করলে গুনাহ মাফ? একথা বলার অধিকার কোন নেতার কি আছে? কিন্তু আল্লাহ বললেন, যদি নবীর অনুসরণ করো, অনুকরণ করো, জীবনের সব গুনাহগুলো আল্লাহ মাফ করে দেবে। তাহলে নবীর অনুসরণ অনুকরণ আমার সমাজে কম না বেশি? জোরে বলেন, আরেকটু জোরে বলেন। কম। মুজিবের জন্মদিনে শত শত গরু জবাই হয়, সারাদিন মাইক বাজে, ৭ই মার্চের ভাষণ সকাল থেকে রাত পর্যন্ত বাজে।
শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের মৃত্যুদিনে জন্মদিন পালন করার জন্য শত শত গরু জবাই হয়, খাওয়া দাওয়া হয়। এরপরে শেখ সাহেবের মৃত্যুদিন পালন করা হয়, কিন্তু একবারও আল্লাহর রসুলের ব্যাপারে কোনো আলোচনা আমার বাংলাদেশে তেমন করা হয়। এমনকি নবীর পক্ষে যারা কথা বলে তাদেরকে জেল খাটা লাগে, আর যারা নবী বিরোধী তারা সমাজে দারুণ ভাবে মাথা উঁচু করে ঘুরে বেড়ায়। আজকে আসার সময় দেখলাম ঢাকা বিশ্ববিদ্যালয়ের পাশে বাংলাদেশের কিছু আলেমদের ছবি দিয়ে একদল যুবকেরা সেই আলেমদের প্রতিকৃতিতে আলেমদের ছবির পরে জুতো নিক্ষেপ করতেছে। আর ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রশাসন এইটা দেখতেছে, কিছুই বলতেছে না। যে আলেমদের প্রতিকৃতি বানাইছে, ছবি বানাইছে, তাদের মুখে দাড়ি আছে, তাদের মাথায় টুপি আছে, তাদের গায়ে পাঞ্জাবি আছে। কোন মানুষের মুখে জুতো নিক্ষেপ করা হয় নাই, জুতোটা নিক্ষেপ করা হয়েছে আল্লাহ রসুলের সুন্নতের উপরে। জুতোটা নিক্ষেপ করা হয়েছে আল্লাহ রসুলের উত্তরসূরি ওলামাদের উপরে। জাতি আজকে হতভম্ব হয়ে গেছে যে ৩৬ জুলাইয়ের পরে ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রশাসনের সামনে আলেমদের মুখে জুতো মারে। প্রশাসন যদি সঠিক সিদ্ধান্ত নিতে ব্যর্থ হয়, আবার কিন্তু ২৪-এর গণ আন্দোলনের মতন মানুষ রাস্তায় নামতে বাধ্য হবে। এটা শেখ হাসিনার দেশ নয়, এটা ভারতের অঙ্গরাজ্য নয়, এটা ১৮ কোটি মুসলিম দেশের স্বাধীন বাংলাদেশ। এখানে কোরআন নিয়ে, ইসলাম নিয়ে, হাদিস নিয়ে, ধর্ম নিয়ে কেউ বাড়াবাড়ি করলে শেখ হাসিনা যে পথে গেছে জুতাইয়ে সেই পথে বের করে দেওয়া হবে। আর ওদের পক্ষে যদি কেউ দালালি করে, আওয়ামী লীগ যে রাস্তায় গেছে তোমাদেরকেও সেই রাস্তা দিয়ে বের করে দেওয়া হবে। আপনারা কি ওই জুতো মারা দলের লোক না কোরআনের দলের লোক? আলেমদের মুখী জুতো মারা দলের লোক না কোরআনের পক্ষের লোক? ঠিক তো সব সময় থাকে, বেঠিক থাকলাম কোন সময়? জিহাদি গত ১৭ বছরও ঠিক ছিল, এখনো ঠিক আছে। কথা বলেন ঠিক না বেটি? গত ১৭ বছরের জীবনের ঝুঁকি নিয়ে কথা বলেছি, আর এখন তো পরিবেশ সব আমাদের অনুকূলে। কথা বলেন, কথা বলেন, কথা বলেন। এরকম কথা বলা হয়েছে, সোহেল ভাই বাইরের থেকে সালাম দিয়ে চলে গেছে আর বলে গেছে, ভাই আপনি জান আমি পাশে আছি, কারণ ওখানে গেলি আপনিও শেষ, আমিও শেষ। এখন কি সেই পরিবেশ আছে? জোরে বলেন, এখন সেই পরিবেশ আছে? এখন জামাত ইসলাম এবং বিএনপির নেতা কর্মী দিয়ে গোটা দেশ সাজানো। যদি কোন স্বৈরাচারের আবার মাথা উঁচু করে দাঁড়াতে চায়, সে যেন তার মা, বাপ, ভাই, বোন এবং প্রিয় স্ত্রীর কাছ থেকে বিদায় নিয়ে আসে। মঞ্চে সে বাধা দেবে, আস্ত শরীর নিয়ে বাড়ি ফিরে যেতে পারবে না, পারবে না, পারবে না। তাহলে যে জিনিসটা বোঝাতে চাচ্ছিলাম, রসুলের অনুসরণ অনুকরণ করলে জীবনের সব গুণা কি? আরো জোরে বলেন, আরো জোরে বলেন। সেই নবী, আদর্শবান নবী, যেই নবী মুখ দিয়ে একটা কথা বললে সেটাই শরিয়াত হয়ে যেত। কি হয়ে যেত? শরিয়াত হয়ে যেত। যেই নবী রাস্তা দিয়ে চললে 7 দিন পরে যদি কোনো আগন্তুক ওই পথ দিয়ে যেত, সে স্পষ্টভাবে বলে দিতে পারত রসুল এই পথ দিয়ে চলে গেছে। কারণ রসুলের গা থেকে যে সুগন্ধ বাহির হতো, নবীজি এক পথ দিয়ে চলে যাওয়ার পর মাসকে মাস সেই পথে সুগন্ধ ছড়িয়ে থাকতো।